আজকের ক্লাসে আমরা শৈবালের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখানে যদি আমরা হেডিং করি, এদেরকে বলা হয় থ্যালোফাইটা। আমরা এর আগের দিন উদ্ভিদের যে শ্রেণীবিভাগ করেছিলাম তার মধ্যে অপুষ্পক উদ্ভিদের যে তিনটা ভাগ ছিল, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, তার মধ্যে প্রথম ভাগটা সম্পর্কে আমরা আজকে পড়ব। তারপরে নেক্সট দিন আমরা বাকিগুলো পড়ব। তো শৈবালের বৈশিষ্ট্য যদি বলা হয়, প্রথমেই বলবো হচ্ছে এদের এদের বলতে শৈবালের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল হয় না। ফল হয় না মানে পুরো দেহটা সমান, তাই এদের সমাঙ্গদেহী উদ্ভিদ বলে। সমাঙ্গদেহী উদ্ভিদ বলে। আশা করি প্রথম বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছি আমরা। দ্বিতীয়, এরা সবুজ বর্ণের। আমরা নদীর ধারে, পুকুর পাড়ে বিভিন্ন জায়গাতে দেখতে পাই সবুজ আকৃতির শ্যাওলা, যেগুলোকে বলি সেটাই হচ্ছে শৈবাল। এরা সবুজ বর্ণের, ক্লোরোফিল যুক্ত হয়। ক্লোরোফিল যুক্ত হয়, তাই এরা স্বভোজী। অর্থাৎ স্বভোজী কথার মানে কি? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তৈরি করতে পারে। এবার যেহেতু সবুজ বর্ণের হয়, এখানে যেহেতু ক্লোরোফিল আমরা দেখতে পাচ্ছি, ক্লোরোফিলে বিভিন্ন প্রকার রঞ্জক থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, ক্লোরোফিলে বিভিন্ন প্রকার রঞ্জক থাকে। যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এটা আমি সংক্ষেপে লিখছি, ক্লোরোফিল সি। পুরো ক্লোরোফিল কথাটা লিখলাম না। চতুর্থ বৈশিষ্ট্য, এরা এককোষী ও বহুকোষী হয়। এককোষী ও বহুকোষী হয়। আমি লেখার সঙ্গে সঙ্গে মুখে উচ্চারণ করে দিচ্ছি। এককোষী শৈবালের যদি একটা উদাহরণ বলি, ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস। বহুকোষী শৈবালের কি উদাহরণ হবে? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। ঠিক এর সঙ্গে রিলেটেড আরেকটা বৈশিষ্ট্য কি হয়ে যাবে, এরা প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক হয়। প্রোক্যারিওটিক অর্থাৎ যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ও ইউক্যারিওটিক হয়। ইউক্যারিওটিকের একটা উদাহরণ হলো, এটা এর সঙ্গে রিলেটেড আরেকটা বৈশিষ্ট্য দেখলাম, এরা প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক হয়। প্রোক্যারিওটিকের একটা উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। আর ইউক্যারিওটিকের উদাহরণ স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। তাহলে এখানে আমরা 5টা বৈশিষ্ট্য দেখলাম। এবার এর সঙ্গে রিলেটেড আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি। উপরেরগুলো আমি মিটিয়ে দিলাম। সাধারণত ডাস্টার ধরতে হয়, ডাস্টার দিয়ে ভালো মিটে না লেখাগুলো, সেই জন্য কাপড় ব্যবহার করা হয়েছে। এই হলো এদের প্রধান 5টা বৈশিষ্ট্য। এবার আরো কিছু দেখার চেষ্টা করি। 6 নম্বর বৈশিষ্ট্য, এদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড দানা থাকে। পাইরিনয়েড দানা থাকে, যা শর্করা উৎপন্ন করে। এটা হলো 6 নম্বর। 7 নম্বর বৈশিষ্ট্য কি হবে, এদের এই যে আমরা প্রধান সঞ্চিত বস্তু বলা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। এদের বলতে শৈবালদের, এদের প্রধান সঞ্চিত বস্তু শ্বেতসার বা স্টার্চ, এটাকে ইংরেজিতে স্টার্চ বলে। 8 নম্বর যদি বৈশিষ্ট্য বলি, তাহলে দেখো এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এরা প্রধানত জলজ হয়, এদেরকে আমরা ভিজে স্যাঁতসেঁতে জায়গায় দেখতে পাই। তাহলে লিখতে পারি এরা প্রধানত জলজ, কমা দিয়ে স্থলজ হয়। স্থলজ স্থল, এদেরকে আমরা দেখতে পাই, যেমন লাইকেন গঠনের সময় আমরা এদের স্থলে দেখতে পাই। 9 নম্বর বৈশিষ্ট্য, এবার দেখো আমরা শৈবাল একটা সমাঙ্গদেহী উদ্ভিদ, যার দেহে মূল কাণ্ড পাতা কিছুই নেই, একদম পুরো দেহটা সমান, সবুজ আকৃতির। যেহেতু ক্লোরোফিল আছে সেই জন্য এদেরকে আমরা সবুজই বলছি।
তার মধ্যে এদের ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোফিল থাকার জন্য এরা খাদ্য তৈরি করতে পারছে। ক্লোরোপ্লাস্টে পালিনোয়েড দানা থাকে, প্রধান সঞ্চিত বস্তু শ্বেতসার। তাছাড়া 9 নম্বর যদি বৈশিষ্ট্য বলা হয়, এদের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা দেখা যায়। অর্থাৎ যদি এক সেট ক্রোমোজোম থাকে তখন সেটা বলা হয় হ্যাপ্লয়েড, যদি 2 সেট ক্রোমোজোম থাকে তখন সেটা বলা হয় ডিপ্লয়েড দশা দেখা যায়। ডিপ্লয়েড দশা দেখা যায়। 10 নম্বর বৈশিষ্ট্য যদি বলি, তাহলে এদের কোষ প্রাচীরের উপাদান, এদের বলতে শৈবালদের কথা বলা হয়েছে। এদের কোষ প্রাচীর এর উপাদান সেলুলোজ, আরো অন্যান্য উপাদান আছে, অ্যালগিন আছে, পেকটিন আছে ইত্যাদি। এবার যদি সব থেকে ইম্পর্টেন্ট, তাহলে এই হলো 10 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখলাম, যে এদের কোষ প্রাচীর উপাদান সেলুলোজ, পেকটিন, অ্যালগিন এগুলো দ্বারা গঠিত। এবার যদি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা দেখি, তাহলে এদের 3 প্রকার জনন দেখা যায়। একটা হচ্ছে অযৌন জনন, যৌন জনন আর অঙ্গজ জনন। অঙ্গজ জননটা কিসের মাধ্যমে ঘটে? খণ্ডী ভবন দ্বারা, মানে কোনো একটা শৈবাল খণ্ডীভূত হয়ে গিয়ে সেখান থেকে একটা নতুন অপত্য তৈরি করলো, বা মানে খণ্ডী ভবন প্রক্রিয়ার দ্বারা এরা অঙ্গজ জনন প্রক্রিয়াটা সম্পন্ন করে। অযৌন জনন রেণু বা স্পোর দ্বারা, রেণু বা স্পোর দ্বারা সম্পন্ন করে। যৌন জননটা আইসোগ্যামি, অ্যানাইসোগেমি, অ্যানাইসোগেমি এবং উগেমি, অ্যানাইসোগেমিরই একটা প্রকারভেদ হচ্ছে উগেমি দ্বারা সম্পন্ন করে। তাহলে অযৌন জননটা রেণু বা স্পোরের মাধ্যমে সম্পন্ন করছে। অঙ্গজ জনন খণ্ডীভূত হয়ে গিয়ে নতুন একটা শৈবাল তৈরি করছে। যৌন জনন আইসোগ্যামি, যদি দুটো গ্যামেট, মেল এবং ফিমেল গ্যামেট যদি সমান আকৃতির হয়ে থাকে তখন সেটা বলা হচ্ছে আইসোগ্যামি, সেই প্রক্রিয়াটাকে। অ্যানাইসোগ্যামি যদি ছোট এবং বড় হয়। ওগ্যামি অ্যানাইসোগ্যামিরই একটা ভাগ, যেখানে ফিমেল গ্যামেটের আকারটা খুব বড় হয় এবং মেল গ্যামেটের আকারটা খুবই ক্ষুদ্র এবং ছোট হয়, তখন সেই ধরনের জননটাকে বলা হচ্ছে ওগ্যামি। তাহলে এই হলো ওভারঅল মেন ফিচার্স বা প্রধান বৈশিষ্ট্য শৈবালের। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এতটুকু।